শকত ফুটানি করো না, তুমি 3 নম্বরে। কিন্তু 1 নম্বরে কি? শান্তিপুর, নদিয়া। আচ্ছা, যাই হোক, পশ্চিমবাংলার সেরা ভাষা শান্তিপুর, তারপরে হুগলি, তারপরে বর্ধমান, তারপরে আরও অন্যান্য যা আছে হিন্দি, ইংরাজি, উর্দু, বাংলা, ফার্সি, সংস্কৃত। নবীনন্দতে জীবনম মরণম কাল প্রতিক্ষেত নির্দেশং ভীতক যথা সুখবন্ত বনং দুঃখং দুঃখবন্ত বনং সুখং ন লবেতে নিত্যং সুখং ন লবেতে নিত্যং। কবি পেরিয়ে গেছেন। তারপরে হুগলি, হুগলির একটা সাহিত্যিকের নাম বলি। এখন আছে রূপনারায়ণের কিনারায় বাড়ি, ইংরেজের জ্বলনে পাড়িয়ে গিয়েছিল বর্মা, সেখান থেকে ঘুরে এসে বর্মার ঢাঁচায় রূপনারায়ণের কিনারায় বাড়ি করেছে। আমি আর আমার ছেলে, আমাকে তখন আমার ছেলে আনতো, এখন ড্রাইভার এনেছে। বললাম চল একবার শরৎবাবুর বাড়িটা দেখে আসি। টালি দিয়ে করেছে, 2 তলা বাড়ি, অন্যদিকে বেরিয়ে পালিয়ে যাবার জায়গা আছে, ইংরেজরা যদি কিছু করে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কথা শিল্পী, আপনার হয়সু গ লয় দীর্ঘি র, হুগলির রূপনারায়ণে হাওড়ায় বাড়ি করেছে। ওটা ওই ওখান থেকে এসে নদীর ধারে একটা বাড়ি করলো, চেয়ারে বসে লিখতেন, সেটাও দেওয়া আছে। গোলাম রব্বানী সাহেব কই? গোলাম রব্বানী সাহেব আমাদেরকে ডেকে এনে পালিয়ে গেল নি, কিন্তু তার লেগেই তো আমি ওয়াজ করছি। যাই হোক, চলে আসবে এখন নাকি? না লুকিয়ে থাকবে আর আমি পালিয়ে যাব? না না, আপনাকে খুঁজছি, আপনার লেগেই ওয়াজ শুরু হচ্ছে, আপনি বসুন। আচ্ছা বেশ, ঠিক ঠিক, আপনি আমার লেগে ব্যস্ত। আমি তো এই ওয়াজ করবো, গাড়ি চাপবো, চলে যাব। আমি খেয়ে নিয়েছি রুটি। না না না, কোনো চান্স নাই। আমি বড় লোকের জামাই, গরিবের ছেলে। যান, আপনি চুপচাপ খেয়ে নেবেন আমারগুলো। কি বলছিলাম? নবীনন্দেতে জীবনম মরণম কাল প্রতিক্ষেত নির্দেশং ভীতক যথা। কোথায় আছে? উপনিষদ। কোথায় আছে? উপনিষদ। নবীনন্দেতে জীবনম মরণম কাল প্রতিক্ষেত নির্দেশং ভীতক যথা। তুমি পৃথিবীতে এমন বসবাস করো, ভীত্য যেমন প্রভুর আদেশের অপেক্ষা করে। এটার মানে কি? আল্লাহর হুকুম হলেই চলে যাব। যেমনি বলবে শওকত আলী, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। নবীনন্দেতে জীবনম মরণম কাল প্রতিক্ষেত নির্দেশং ভীতক যথা সুখবন্ত বনং দুঃখং দুঃখবন্ত বনং সুখং। সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ। কোথায় আছে এটা? একজনা বললে, আর লোকেরা বলতে পারছে না উপনিষদ। আর কোরআন শরীফে কোথায় আছে? ইন্নামাল উসরি ইউসরা, ইন্নামাল উসরি ইউসরা। সুখের পরে দুঃখ, দুঃখে নবীনন্দেতে জীবনম মরণম কাল প্রতিক্ষেতং ভীতক যথা সুখবন্ত বনং দুঃখং দুঃখবন্ত বনং সুখং ন লবেতে নিত্যং সুখং ন লবেতে নিত্যং দুঃখং। ভালো করে শুনবেন, কেউ পৃথিবীতে চির সুখী নয়, চির দুঃখী নয়। এই যে আজ একরকম, কাল একরকম, পরশু এরকম। আমার জ্ঞানের একজনা মার্বেলে একটার ওই কথাটা, কেউ চির সুখী নয়, কেউ চির দুঃখী নয়। 4 মাস বেড রেস্ট। আমি এইখানটা অ্যাক্সিডেন্ট করে, ছেলেরা আমার কলটালাটা সাবমার্সেলটা গিয়ে নিয়ে কী করছিল, আমি মারতে গেলাম আর পা পিছলে পড়ে গেলাম, এইখানটা ফ্র্যাকচার হয়ে গেল। 4 মাস বেড রেস্ট। এখন অনেক ভালো আছি, চলতে পারছি, পা লাড়তে পারছি, অসুবিধা নাই। আপনাদের কি বললাম? চিরদিন একরকম যাবে, হাসতে গেলে সেদিন আসছে। আমি আমার এক মামার সাথে দেখা করতে গেলাম, তার মা আমার নানি হয়, মুখে ক্যান্সার। কোথায় ক্যান্সার হয়েছে? ভালো আছো? ভালো আছো? মুখে ক্যান্সার। কোরআন বলছে
এবারে কোরআনের আয়াতটা পড়ছি, এখন উপনিষদটা থাক। আনালে দামবিহি, জম মানে পেহলু, করট, করটে করটে, ফয়জা মাসাল ইনসানা যুররু দানালে দামবিহি। আল্লাহ আল্লাহ আল্লাহ। মানুষ যখন বিপদগ্রস্ত হয়, ক্যান্সার, যক্ষা, থাইসিস, প্যারালাইস, তখন করটে করটে ডাকে আল্লাহ আল্লাহ আল্লাহ। আও কয়ে দান, অথবা বসে বসে ডাকে। আও কয়ে মান, অথবা দাঁড়িয়ে ডাকে। যারা কোরআন শরীফ পড়েন ফজরে, এই আয়াতটা কালকে যে পড়বেন 11 পারা সূরা ইউনূস। ওয়াইযা মাসাল ইনসানা যুররু দানালে দামবিহি, মানুষ যখন বিপদগ্রস্ত হয় করটে করটে ডাকাডাকি করে। ফালাম্মা কাশাফনা আনহু যুররাহু, আমি যখন তার বিপদ সরিয়ে দিই, মাররা কাল্লাম ইয়াদুনা ইলা যুররিন মাসসা, তখন এমনভাবে মসজিদের পাশ দিয়ে পেরিয়ে যায় সে যেন আমাকে ডাকে নাই। আসসালামু আলাইকুম ভাই, আজান হয়ে গেল, নামাজ হবে, আসুন। বলে আমার এখন সময় নাই। সেই লোকটা কাল যে বলছিল আল্লাহ আল্লাহ আল্লাহ, মাররা কাল্লাম ইয়াদুনা ইলা যুররিন মাসসা, এমনভাবে পেরিয়ে যায় সে যেন বিপদে পড়েই নাই। মিলিয়ে নেবেন সমাজের সাথে, ঘরের সাথে, নিজের সাথে, স্ত্রী পুত্র পরিজনের সাথে। স্ত্রীর দিকে বলবেন, মৌলভী শওকত বলছিল চলে যাচ্ছে যতদিন ভালো, যেদিন আটকে দেবে ডাকলেও আর সাড়া দেবো না। কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। কুল, হে নবী বলুন আপনি, লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রব্বি, যদি সাগরগুলো, দরিয়াগুলো তোমার রবের গুণকীর্তন লেখার জন্যে কালিতে পরিণত করা হয়, লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রব্বি, তোমার গুণকীর্তন করার আগেই দরিয়াগুলো বিশুষ্ক হয়ে যাবে। আরো 7টা সাগর যুক্ত করলেও আল্লাহর গুণকীর্তন শেষ হবে না। কোরআন, লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, আরো 7টা সাগর যুক্ত করলেও শেষ হবে না। কাজেই আজ আছি, কাল থাকবো না। আজ আল্লাহ রেখেছে, কাল রাখবেন। হয়তো আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু, বুখারী শরীফ 7ম পারা, খুব ঘামছেন। বিবি আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি খুব ঘামাচ্ছিলেন। বললেন, আয়েশা তুমি জানো না, ইমানদারের মৃত্যু ঘাম দিয়ে হয়, বেঈমানের মৃত্যু চোয়াল দিয়ে হয়। তারপরে 7টা কুঁড় পানি এনে নবীকে গোসল দেওয়া হলো। নবী মাথায় একটা রুমাল বাঁধলে, বেঁধে মসজিদে নববীতে গেলেন। একজন হাজি সাহেব হাত তুলুন, হাজি সাহেব হাত তুলুন, হাজি সাহেব ওমরা করতে গেছেন এমন লোক হাত তুলুন। জাযাকাল্লাহ। বাহ, কি নাম আপনার? মসজিদে নববী দেখেছেন? কোনটা? 70/60 পিলার, ওইটা মসজিদে নববী করা হয়েছে। মসজিদে নববীতে 3/6 18টা পিলার। কথা বুঝতে পেরেছেন? ওটা নবীজির হুজরার কাছাকাছি। ওইখানে গেলেন, খেজুর গাছের দোনে বসলেন, মাথায় রুমাল বাঁধা। আল্লাহর নবী বললেন, আসসালাতু কুররাতু আইনি, নামাজ আমার চোখের মণি, নামাজ আমার চোখের মণি। সবাই আজকে বলুন মনে মনে, জীবনে নামাজ ছাড়বো না। বলুন ইনশাআল্লাহ, জীবনে নামাজ ছাড়বো না। আহা হা, আসসালাতু কুররাতু আইনি। তারপরে স্ত্রী, অর্ধাঙ্গিনী, প্রেয়সী, জীবন সঙ্গিনী। আমার 57 বৎসর বিয়ে হয়েছে, 57 বৎসর খেদমত করছে। স্ত্রীদের অসুখ করলে পা টিপে দিবে,
অসুখে পড়লে কাপড় জামা কাচার ব্যবস্থা করে দিবে। অর্ধাঙ্গিনী তার ঋণ কোনোদিন শোধ করতে পারবে না। পুরুষের অসুখ করলে সব মা বাপের পক্ষে সম্ভব, কিন্তু স্ত্রী যেটা করবে সেটা কারো পক্ষে সম্ভব হবে না। আমার এটা ফ্র্যাকচার হওয়ার পরে আমি বালতিতে প্রস্রাব করি, রাত্রে উঠি তক্তপোষ থেকে পাটা ঝুলিয়ে বালতিতে। আসমার মা বেলা 10টায় বালতিটা ফেলে দিয়ে এনে আমার সামনে ডেটল ঢালে, দিয়ে আবার নামিয়ে রাখে। পৃথিবীর কেউ পারবে না। কাজ করুনি। হ্যাঁ, কি হয়েছে মাই? না, এর থেকে বেশি সাউন্ড কাকে দিবেন? কারোর সঙ্গে ঝামেলা করার ইচ্ছা আছে? তো আমরা টুক করে এই কোটি লোক কোথায় গেল? গৌরা রব্বানি ভাই ওইখানে আছে, ঠিক আছে। আমরা এই কোটি লোক টুক করে শুনবো, শর্ট করে জান্নাতে ঢুকে পড়বো। আর যদি লোক বাড়িয়ে দেন ঝামেলা হবে, খালি কুনো মারবে। যাচ্ছে না নাকি? আওয়াজ যাচ্ছে না? না আমার হচ্ছে না ঠিক বলা, কমে যাবে মাঝে মাঝে। ওইটার আবার ওয়াজ আমার কাছে আছে। আল্লাহর নবী বললেন, আফালা ইয়ানদুরুনা ইলাল ইবিল কাইফা খুলিকাত ইলাস সামা কাইফা রুফিআত। তখন কি মাইকটাকে ভেঙে উপরকে নিয়ে যাবেন? এই এটা আল্লাহর নবীর বলছি, 30 পারা। ইজাস সামাউন ফাতারাত ওয়াইজাল কাওয়াকিবুন, অন্য জায়গায় চলে যাচ্ছে, হচ্ছে না। আফালা ইয়ানদুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামা কাইফা রুফিআত ওয়া ইলাল জিবাল কাইফা নুসিবাত। কোথায় আছে সূরা ফাতিহা? সূরা গাশিয়া 30 পারা। তো বলো তোমরা, আমি মনে থাকে না বুড়ো বয়সে, আমি খালি ভুলে যাই। আহা, হালাতাকা হাদিসুল গাশিয়া উজুহুন ইয়াউমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারুন হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআম ইল্লা মিন যারি লা ইউসমিন ওয়া লা ইগনি মিন জু উজুহুন ইয়াউমাইযিন নাইমাতুন লিসাইহা রাদিয়া ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া ফিহা আইনুন জারিয়া ফিহা সুররুম মারফুআতুন ওয়া আকওয়াবুম মাওদুআ ওয়া নামারিকু মাসফুফা আফালা ইয়ানদুরুন ইলাল ইবিল কাইফা খুলিকাত ইলাস সামা কাইফা রুফিআত ইলাল জিবাল কাইফা নুসিবাত ইলাল আরদ কাইফা সুতিহাত। সূরা গাশিয়া 30 পারা। আল্লাহর নবী বলছেন, আহা, আফালা ইয়ানদুরুনা ইলাল ইবিল কাইফা খুলিকাত। উটের দিকে তোমরা চেয়ে দেখো নাই? কলকাতায় কুরবানির সময় উট আসে লাইন দিয়ে, আমাদের গ্রামের পাশেই ডিবিসি ধরে আসে। বলে উটের সৃষ্টি দেখো নাই আল্লাহর রণকৌশল। উট যখন জবাই করে গরু ফেলার মতন ফেলে দিয়ে জবাই করে, তাই তো নাকি? কি করে কে বলবে? হুঁটো দুটো বেঁধে দেয় একটার সঙ্গে আর একটা, তারপরে বললাম, তারপরে শুয়ে যায়, তবে উটের কাটকে যাবে, নাহলে কামড়িয়ে হাতটা ছিঁড়ে দিবে। আফালা ইয়ানদুরুনা ইলাল ইবিল কাইফা খুলিকাত। এইটার লেগে কিন্তু আল্লাহ বলছেন না, আল্লাহ বলছে মরুভূমির বুকে ওরা 1 মাসের 30 দিনে 3 মাসের পানি ভরে নিতে পারে পেটে, আর পানির প্রয়োজন হয় না। আর যে বালির ওপরে কোনো জীব চলতে পারবে না, উট চলতে পারবে, তার পা বসবে না। আর বাবলা গাছ, কাঁটা দাঁত, উটের স্পেশাল খাবার বাবলা গাছ। কে বললে গেছে হজে? হজে গেছেন, মক্কা থেকে মদিনা গেছেন, দুদিকে দেখেছেন খালি সবুজ ধান আর গম, তাই তো বলছে? হ্যাঁ, সবুজ ধান আর গম, খালি কাঁটা গাছ। তো গেলেই ঢুকে যাবে শুকনো কাঁটা গাছ, কিচ্ছু নাই, শুকনো ডাঙ্গা। ওটা কার খাবার? উটের ভিটামিন। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিল কাইফা খুলিকাত। কি একটু এগিয়ে এসো, একটু এগিয়ে এসো।
আর জ্বলিও না তুমি। ভালো, একবার দুরূদ শরীফ পড়ে নি। কোনটা? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দরুদে ইব্রাহিম বলা হয়, একবার পড়লে 10 বার রহমত নাযিল হয়, 10 বার পড়লে 100 বার। এবারে হাদিসটা পড়ে দিই। মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররা ওয়া মান সাল্লা আলাইয়া আশারা মাররা সাল্লাল্লাহু আলাইহি মিয়াত মাররা। রাওয়াহু তিরমিজি ওয়া নাসাই ওয়া আবু দাউদ। যে একবার আমার উপরে দরুদ পাঠ করবে, আল্লাহ 10 বার তার উপরে রহমত নাজিল করবে। যে 10 বার দরুদ পাঠ করবে, আল্লাহ তার উপরে 100 বার রহমত নাজিল করবেন। যাই হোক, কথা চলছে, চলুক, খুব ভালো জিনিস, আপনারা মন দিয়ে শুনছেন। আল্লাহ আপনাদেরকে আমলের তৌফিক দান করুক। কোনখানটা বলছিলাম? ইজা মাসাল ইনসানা হয়ে গেল। তারপরে কোনটা বললাম? কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাযা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদ। বলেন না একটু আগে আগে আসতে, অনেক ফাঁকা জায়গা রয়েছে। আমি তা বলবো না। আমি বর্ধমান থেকে, এটা আমাকে মারলে আপনি কি করবেন? এই যে একটু মিলেমিশে বসতে বলছে, একটু এগিয়ে আসুন। আসছে যারা বসতে পারছে না, একটু করে একটু করে। এটা কোরআন শরীফ আছে। ওয়াইজা মাসাল ইনসানা দুররু দানা ওয়াইজা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহ ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়াইজা কিলা আনশুজু ফানশুজু ইয়ারফাহিল্লাহু আল্লাযিনা উতুল ইলমা দারাজাত। কোরআন। এ বাবা একটু করে কোরআন। ওয়াইজা মাস ওই যা সালাকাই বাদি আননি, অন্য জায়গায় চলে গেল। কোরআন শরীফ আয়াতটা বলো। হ্যাঁ, ওই যা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসে। মজলিসের বহু বচন মাজালিস। যখন তোমাদিকে মজলিসে বলা হয় মিলে মিলে বসো, কোরআন। ওয়াইজা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহ। তখন তোমরা উঠে উঠে বসো, মিলে মিলে বসো। উঠাটা একটু বুঝিয়ে দিই। এখানে যত বসে আছেন, গোলাম রব্বানী সাহেব বসে আছেন, এই হাজি সাহেব আমার বন্ধু, ইনি আমার পরিচিত। আমি বললাম বেটা একটু উঠে বসো, বাসা উঠে যাও। লোকরা বলবে মোল সাহেব কীরকম লোক রে, উঠিয়ে দিচ্ছে না, ওটা আমার, আমি নতুন বহিরাগত দিকে ওইখানে বস করাবো। তো নবী বলছে ওমর তুম হামারে হো, আবু বকর তুম হামারে হো, চলো যারা উঠ যাও, দুসরে কো बैठने दो। এইটা হচ্ছে একটা তাৎপর্য। ওয়াইজা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস ফাফসাহ ইয়াফসাহিল্লাহু লাকুম। তোমরা যদি একটু মিলে মিলে বসো, আল্লাহ প্রশস্ততা দান করবে। প্রশস্ততা, জায়গা বাড়িয়ে দিবে। এই তুমি এইদিকে একটু সরে এসো, সরে এসো, এই বসো, ভালো করে বসো। হ্যাঁ, এগিয়ে আসে। বাহ বাহ, সোনার ছেলে গো, আল্লাহ ইজ্জত দে। ফাফসাহ, আল্লাহ প্রশস্ততা দান করবে। ওয়াইজা কিলা আনশুজু ফানশুজু। আর আল্লাহ নবী